আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী যদি মূর্খ হয়, নাউজুবিল্লাহ। এই কথাগুলি আমি বলি কেন? কারণ আজকে একটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি আমি, সময় লাগবে। রাজি আছেন? প্রশ্নের উত্তর গত জুমাতে তুলছিলাম, হয়নি? হয় না, আমি তুললে একদিক থেকে আরেক দিকে চলে গেলে কথাগুলি আমি ব্রেক করতে পারি না। আপনারা কষ্ট পান না? তো আমি যেটা বলছিলাম, বর্তমানে প্রথমেই কথা বলেছি যে অনেক মানুষ আসবে পৃথিবীতে যা উল্টাপাল্টা বলবে, কোরআন হাদিসকে সামনে নিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআন হাদিসের নাম করে। এই কথা আমি বলেছি। এত ডিফিনেশনের দরকার নেই, এত ডিসক্রিপশনের দরকার নেই, এত এক্সপ্লানেশনের দরকার নেই, ব্যাখ্যার দরকার নেই। ব্যাখ্যা করতে গেলে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এত হবে যে বছরের পর বছর ওয়াজ করলেও শেষ হওয়া সম্ভব নয়, কারণ আল্লাহর কালাম কোনো শেষ হবে না। প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম আপনাদেরকে, সেটা হলো যে আল্লাহর নবী কি মাস্টার অফ দিস ওয়ার্ল্ড? কথা বলে দেখেন, সারা জগতের হুজুর শিক্ষক না? আল্লাহর হাবিব বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, উতিতু বিজাওয়ামিল, বলেন উতিতু বিজাওয়ামিল কালিম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা কয়জনের ভাষা তোমরা জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন উতিতু, আমাকে দান করেছেন বিজাওয়ামিল, একদিকে জুমা মুনতাহাল জুমু জাওয়ামি, সুবহানাল্লাহ বলেন, বিজাওয়ামিল কালিম। যত রকমের জ্ঞান, যত রকমের গবেষণা, যত রকমের ভাবধারা, যত ভাষা, যত জাত, যত গোষ্ঠী কিয়ামত পর্যন্ত এসেছিল, আসবে, সকল জাত গোষ্ঠী ভাষার যত প্রকার জ্ঞান, যত গরিমা, সকল কিছু আমার আল্লাহ উতিতু, আমি আখেরি নবীকে দান করেছে। এই জন্য মাই আল্লাহ ইজ অ্যান এক্সেপশনাল মাস্টার অফ মাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে, আমি আমার নবীর ওস্তাদ, আর তোমরা বলতেছো মূর্খ। তাহলে তোমরা কি তোমার আল্লাহকেও মূর্খ বলতে যাচ্ছ? হ্যামিলবাসীওয়ালারা কত গল্প করতেছে, রাগ করবেন না, মন খারাপ করবেন না, কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। তবে সত্য বলে না দিলে ইমান থাকবে না, মুমিনের ইমান ধ্বংস হয়ে যাবে। আমি বলেছিলাম দাজ্জাল আসবে, দাজ্জালের পক্ষে কি হবে এ কথা আমি পরে আসতেছি। প্রথম কথা হচ্ছে এই হ্যামিলবাসীওয়ালা কি বললো। প্রথম, 1 নম্বর, ইমান বিধ্বংসী কামান, বন্দুক। প্রথম বলল নবীর 6 প্যাক। আমরা প্রমাণ করলাম হাদিস শরীফ দিয়ে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নিজেরা আল্লাহর দয়া দেখেছিও, প্র্যাকটিক্যালও দেখেছি, থিওরিক্যাল হাদিসে পড়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুক পেট সমান ছিল, কোনো প্রকার চিপা ছিল না। তিনি সুন্দর ছিলেন, সৌন্দর্যের প্রতীক ছিলেন। হাজার কথার এক কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারক দেখে সেই সময় নারীরা তাদের আঙ্গুল কেটেছিল, মালটা ফল না কেটে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান এই বর্ণনা করছেন, আল্লাহর কসম, আমার আখিরি নবীর চেহারা যদি ওই মহিলারা দেখতো, ওরা কোন অগোচরে ওদের কলিজাটা কেটে ফেলে দিত। ওরা বুঝতেই পারতো না যে আমি কলিজা কেটেছি আমার নবীর মহব্বত। সুবহানাল্লাহ, এত সুন্দর আমার নবী, তার উপরের দিকে মোটা, নিচের দিকে চাপা, এটা খুব সুন্দর লাগে। আচ্ছা, যাই হোক, মূল কথা এটা, প্রশ্ন উত্তর দেওয়া হলো। এই মেশিন গান বললো, ভুল হয়ে গেছে, মানলাম। দ্বিতীয় নম্বর বলল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি মদ খাইতে খাইতে মাতলামি করেছেন। হাদিস আমরা প্রমাণ দিলাম লিখিতভাবে যে যেই হাদিসে এই আয়াতটা এসে, এই হাদিসটা এসেছে, সেই হাদিসের বর্ণনাকারীর নাম হলো আলী। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা আন্না রাজুলান, হাদিসের ইবারতটা এরকম, আন্না রাজুলান, ওই মানুষটার নাম বলা হয়নি, তিনি কে? একজন ব্যক্তি, তিনি নামাজ পড়াচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন বাবা? না, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একজন ব্যক্তি নামাজ পড়াচ্ছিলেন। নামাজের ভিতরে সে বলল, সূরা কাফিরুনের একটি আয়াত, লা তা'বুদু লা আবুদু মা তা'বুদুন, ওটা উল্টা পাল্টা করে ফেললো। কথা কি বুঝতে পেরেছেন বাবা? এই উপর ভিত্তি করে আল্লাহর কোরআনের বাণী সূরাতুন নিসার ওই অংশ নাজিল হয়ে গেল, ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা,
তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। সুবহানাল্লাহ। এই আয়াতের কথা বলতে গিয়ে তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল বয়ান, তাফসীর কুরতুবী, তাফসীর খাজিন, তাফসীর বাগাবী, তাফসীর সাবাতুত তাফাসির, তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস সকল তাফসীরকারক একমত। এই আয়াত নাজিলের মূল প্রেক্ষাপটে কোনো সাহাবীর নাম উল্লেখ করা হয়নি। উনি এক আন্না রজুলান নিয়ে ব্যবহার করেছেন হযরত আলী। আলী তো বলেছেন আন্না রজুলান, একজন ব্যক্তি নামাজ পড়াইছে, সে ব্যক্তি নামাজের মধ্যে ভুল করলো, সে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়াইছে। এটার উপরে ওই আয়াতটা নাজিল হলো। এটাকে সে বুঝতে না পেরে জাতির কাছে তুলে ধরলো। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই মদ খেয়ে মাতলামি করেছে। আস্তাগফিরুল্লাহ। ভুল ধরা পড়লো মেশিন গানের, ধরা খেয়ে সে চুপসে গেল। তার ভক্তদেরকে খুশি করার জন্য বলে যে আমি তো মানুষ, তো ভুল হতেই পারে। সাহাবী দেখলে ভুল করা যাবে? যে আলী 8 বছর বয়সে ঈমান এনেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় হুজুরের বাণী, আমার 4 খলিফা যা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন যাদের ব্যাপারে মিশকাতের হাদিসে স্পষ্ট হয়ে যাচ্ছে তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। সাবধান দুনিয়ার মানুষ, আমার সুন্নতকে যেমন আঁকড়ে ধরবে। আখিরি রাসূল বলতেছেন, কে বলেন বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, কিন্তু সাবধান, আমার সুন্নতের পাশাপাশি ওয়া এবং অ্যান্ড কথাগুলি বোঝার চেষ্টা করবেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, 4 খলিফার সময়ে এমন কিছু ঘটতে পারে যা আমার নবীর জীবনে ঘটেনি। কথা বলেন না কেন? এই ধরনের কাজেরও যদি ফায়সালা 4 খলিফার একজন দিয়ে থাকেন, তামাসসাকু বিসুন্নতি, আমার সুন্নতের মতোই, ওয়া খুলা ওয়া তামাসসাকু বিসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার 4 খলিফার সুন্নতকেও তোমরা কঠিনভাবে দীপ্ত শপথ নিয়ে গ্রহণ করো, ধরে ফেলো। কেমন? ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নওয়াজিজ শব্দের অর্থ হলো মারিদ দাঁত। উপরের সামনের গুলা বলা হয় সানায়ে উলাইয়া, পরের গুলা হয় সানায়ে সুফলা। উপরে উলাইয়া, সুফলা, সানা, এরপরে থেকে বাড়তে থাকবে, বাড়তে রুবাইয়া, তারপরে এভাবে চলে যাবে। লাস্টে মারিতে গিয়ে যেটাকে বলা হয় এটাকে বলা হয় নওয়াজিজ। এটা সুবহানাল্লাহ বলবেন না বাবা? মারিদ দাঁত দে মজবুত করে ধরো, সাহাবায়ে আমার 4 খলিফার সুন্নাত। এই কথাটা কার? আল্লাহ যদি নবীকে না বললেন তাহলে নবী বলবে কি করে? কথা বোঝেননি বাবা? সেই 4 খলিফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদেরকে এভাবে সম্পৃক্ত করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শ্বশুর বানাইছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে শ্বশুর বানাইছেন, আলীকে জামাই বানাইছেন, ওসমান গনিকে জিন্নুর আইন, 2 নূর অধিকারী, 2 মেয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর কারকগণ, মুহাদ্দিসগণ বলতেছেন এই 4 জন খলিফা ইসলাম পূর্ব যুগেও কোনোদিন মদ পান করে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? খিয়ারকুম ফিল জাহিলিয়া খিয়ারকুম ফিল ইসলাম। ইসলামে যারা উত্তম মর্যাদা পেয়েছে ওরা জাহিলিয়াতের সময় কিন্তু অধম ছিল না, জাহিলিয়াতের সময় তারা উত্তম ছিল। উত্তম না থাকলে সে উত্তমটাকে গ্রহণ করতে পারবে না। খেয়াল করবেন ভালো করে, বর্তমান সময় একটা ভিক্ষুক হোক, এতিম হোক, অনাথ হোক, রাজা বাচ্চা, প্রজা, সাধারণ মানুষ হোক, লেখাপড়া জানে না, ইল্লিটার বকলম হোক, আল্লাহর কসম সত্যকে যে মেনে নিতে পারবে বোঝা যাবে সে উত্তম ব্যক্তি, ও অধম নয়। এই জন্য 4 খলিফার সাথে হুজুর এত কানেকশন। অথচ সেই সাহাবায়ে কেরামকে মানতে হবে, এটা হুজুর বলেছেন, ডাইরেক্ট আল্লাহর হাবিবের বাণী। সেই সাহাবীদের বলল কি? মদ খেয়ে মাতলামি করেছে। এখন পৃথিবীবাসী কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন বা মুনাফিক বা নাস্তিক যারা, তারা সুযোগ নেবে, ওই নবীর জামাতা সাহাবী, যার স্ত্রী জান্নাতের মহিলার সর্দারিনী, যার 2 ছেলে জান্নাতের যুবকদের সর্দারিনী, অর্থাৎ সবার সর্দার, মানে জান্নাতে তো আর বুড়া থাকবে না। কি বলেন আপনারা? তা জান্নাতের যুবকের সর্দার, সেই তারই আব্বা আদি তাই মদ খায় মাতলামি করেছে, আমরা মদ খাবো না কেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই হামিনুর বাসীওয়ালারা এই কারণে এই জিনিসগুলি ছড়ায়। এই জন্য নাসেক মানসুক তারা মানে না। নাসেক মানসুক জেনে যে না জানার ভান করবে সে বেঈমান হবে, আর নাসেক মানসুক না জেনে যে ওয়াজ করবে তার ওয়াজ করা নিষেধ, হারাম। এটা আমি আপনাদেরকে বলেছি আলীদের ঘটনা থেকে। বাবাজিরা, নাসেক আর মানসুক কাকে বলে? আপনারা বলেন তো, এর আগে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল কার পক্ষ থেকে? জোরে কথা বলতে হবে। সহিফা নাজিল হয়েছে 100 খানা। কয়খানা?
100 খানা সহিফা, তার মধ্যে 10টা নাজিল, 10টা মুখস্থ রাখেন, 10 খানা সহিফা নাজিল হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম সফিউল্লাহ আলাইহিস সালাম আমার আব্বা জানের উপর। 50 খানা সহিফা নাজিল হয়েছে হযরতে শীশ আলাইহিস সালাম আব্বা জানের সন্তানের উপর। এরপরে 30 খানা সহিফা নাজিল হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে। এরপরে 10 খানা সহিফা নাজিল হয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপরে। 100 আর 4 খানা কিতাবের মধ্যে প্রথম 3 খানা তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, জাবুর নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, আর কোরআন নাজিল হয়েছে আখিরি নবী সরকারে দু আলম তাজদারে মদিনা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবগুলি কার? সবই তো আল্লাহ নাজিল করেছে। একটু বোঝার চেষ্টা করবেন অতি অল্প সময়ে, সারাদিন বললে শেষ হবে না বাবা, অতি অল্প সময়ে বুঝবেন নাসেখ আর মানসুখ কাকে বলে। পবিত্র কোরআন শরীফের ভিতরে যে আয়াতগুলি আছে, আয়াতগুলির একটি আয়াতকে অস্বীকার করলে সে কাফের হবে। অনুরূপ ভাবে পূর্ববর্তী 4 কিতাব এবং 103 কিতাব এবং ওই 3 কিতাব এবং 100 সহিফা, এগুলির মধ্যে আল্লাহ প্রদত্ত যে বাণীগুলো ছিল, একটা বাণীকে যদি অস্বীকার করে সে কাফের হবে। কিন্তু পূর্ববর্তী কিতাব, এখন আপনি বলেন ওটাও আল্লাহর কিতাব এটাও আল্লাহর কিতাব, আমি এটা মানবো না ওটা মানবো, হবে? আশা করি বুঝতে পেরেছেন নাসেখ আর মানসুখ কাকে বলে। নাসেখ মানসুখ বুঝতে পারতেছেন তো? ওই কিতাবগুলি কিতাব আকারেই থাকবে, আল্লাহর কালাম কালামই থাকবে, লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আল্লাহর কালাম কোনোদিন পরিবর্তন হবে না, রদ হবে না, থাকবেই। কিন্তু ওটা শুধু সম্মানের পাত্র হয়ে থাকবে, সম্মানের পাত্র হয়ে থাকবে। আপনি আমি যদি ইমানদার হতে চাই তাহলে আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলেন না কেন? আসেনি না? বলতেছি আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতি ফেরেশতার উপর ঈমান। কি একজন ফেরেশতাকে বাদ দিলে ঈমান থাকবে? হ্যাঁ। ওয়া কুতুবিহি, যত কিতাব, যত বলেন আল্লাহর যত কিতাব সবের প্রতি ঈমান আনতে হবে। এখন আপনি যদি বলেন জব্বুর কিতাবে ঈমান আনছি, তা মানবো না কেন? ওটা মানবো। আল্লাহ কয় তোকে তো আমি তা বলিনি, তোকে ঈমান আনতে বলেছি, মানতে বলেছি কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি পরবর্তী কিতাব মানাবো, তা পরে কোরআন নাজিল করলাম কেন? এবার কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন শুধু তাই নয়, আসমানি সকল কিতাবের উপর ঈমান আনতে হবে, ও কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিহি ওয়া শাররিহি ওয়াল কদরি, কদর বোঝেন তো? তাকদীর, শার খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ সবকিছু মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে এই তাকদীরের ভালো মন্দ সিস্টেম সেটিং হয়। এর পরবর্তীতে থাকবে ওয়াল বাসি, পুনরুত্থান, নতুন করে জীবন লাভ করা, বাদাল মাউত, মরণের পরে আবার জীবন লাভ করতে হবে। এই কয়েকটি বিষয় ঈমান না আনলে সে মুমিন, জোরে বলেন, মুমিন হবে না। সকল রসুলকে স্বীকার করা মুমিন, কিন্তু অন্য রসুলকে মানা দরকার নাই। সকল কিতাব স্বীকার করা মুমিন, অন্য কিতাব মানা দরকার নাই। হুজুর বলেছেন লাউ কানা মুসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। আমার দুনিয়ার মুসলমান বনি ইসরাইলের নবীদের পাওয়া জানো, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম সহ বনি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টা, 12 জনের 12 গোত্র, 12 শাখা। এই 12 শাখার বনি ইসরাইলের মধ্যে নাজিল হয়েছে হযরত ইসহাক আলাইহিস সালামের এই জাতির উপরে, গোষ্ঠীর উপর, ইয়াকুবের গোষ্ঠীর উপর নাজিল হয়েছে 70,000 নবী। এই 70,000 নবীর সরদার জলিল কদর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। এই মুহূর্তে আমি আখিরি নবীর সময় যদি উনি আমার দুনিয়াতে থাকতেন, ওনার তাওরাতের হুকুম বাতিল করে দিয়া আমার কাছে বায়াত হওয়া ফরজ হয়ে যেত। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কিতাবের উপর ঈমান আনতে হবে, কিন্তু তাওরাত কিতাবের হুকুম আমার হুকুম নয়, ঈসা নবী আলাইহিস সালামের হুকুম আমার হুকুম নয়,
তবে ইমানের গতি হিসেবে যেটার সাথে মিল রয়েছে আমার কিতাবের সাথে, ওই সব কিতাবের যেগুলি মিল রয়েছে আমারটা মানলেই ওইটা মানা হয়ে যাবে। কথা কি বোঝা যায় বাবারা? এটা হলো নাসেখ আর মানসুখ। সকল কিতাবই আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ওই কিতাবগুলির হুকুম বাতিল হয়ে গেছে। ঈমান আনা ফরজ, কিন্তু মানা যাবে। কিন্তু মরিয়মের উপর নাজিল হলো ওয়ারকাই মা'আর রাকিন, ও মরিয়ম তুমি রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতটা মরিয়মের উপর ঈসা নবীর শরীয়ত, সেই শরীয়তকে উম্মতে মুহাম্মদীর শরীয়ত বলা যাবে না। কথা কি বোঝা যায়? সকল শরীয়তই আল্লাহর দেওয়া, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে অন্য শরীয়তের আর আমাদের কোনো আমল থাকবে না। অনুরূপভাবে মা নাসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ বলেন সকল কিতাব আমি নাজিল করেছি, এরপরেও সকল কিতাব মানার জন্য তোমাদের হুকুম করি নাই, ওগুলির হুকুম আমি বাতিল করে দিয়েছি। কোরআন দিয়ে সকল কিতাবের হুকুম কি করেছি? কোরআনের ভিতরেও যদি এমন কোন আয়াত আমি নাজিল করি মক্কা শরীফে অথবা মদিনা শরীফে, এমন কোন হাদিস আমার নবীর উপর ওহী গায়রে মাতলু হাদিস নাজিল করে মক্কা শরীফে অথবা মদিনা শরীফে, এর বিপরীত অর্থে আর যদি কখনো কোনো কোরআনের আয়াত বা হাদিস নাজিল না হয়, তাহলে ওইগুলি তোমাদের জন্য হুকুম, ওইগুলি তোমার শরীয়ত। আর যদি ওর বিপরীত অর্থ দিয়ে কোনো আয়াত নাজিল হয়ে যায় একদিন পরে হলেও যদি আরেকটি আয়াত নাজিল হয় ওই আয়াতের বিপরীতে, তাহলে ওই আয়াতটার উপর ঈমান আনতে হবে, পূর্বের আয়াতের উপর ঈমান অবশ্যই থাকবে। কোরআনের পাতা দখল করে থাকবে, সহিহ হাদিসের পাতা দখল করে থাকবে, কিন্তু পরের দিন যে আয়াত বা হাদিস নাজিল হলো এটার বিপরীত অর্থে ওই হাদিসের হুকুম দ্বারা আগের হাদিসের এবং আয়াতের হুকুম বাতিল হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগের হুকুম বাতিল হবে পরের হুকুমের দ্বারা। যেমন যে কোনো দেশের সরকার প্রধান আইন করলে আগের হুকুম, আগে গত বছর আইন করেছিল, সরকার ভাবতেছে এবারে এটা ভালো লাগতেছে না, পরের বছর যা সংশোধন করে দিল। কি বলছেন না কেন? সংশোধনী এত ধারা, এত কয়ের, এত ফ, এত ধ, এত ম, এত নম্বর ধারা, সংশোধনী নম্বর এত, সংশোধনী 2020 বা সংশোধনী দিয়ে। কি কথা কি বুঝতে পারছেন বাবা? এখন 2020-তে যেটা হলো এইটা যদি হয়ে যায়, আর আপনি 1996 সালের আইনের এর বিপরীত আইন হলো, আপনি 96 সালেরটা নিয়েই তো বিচার করবেন, এটা তো চলবে না। হুকুমটা কোনটা? দুটাই সরকারি আইন, কিন্তু আগেরটা বাতিল, পরেরটা কথা কোনা দেখেন না। এইটাই হলো সরকারের আইনের নাসেখ মানসুখ। আশা করি বুঝতে পেরেছেন। এই নাসেখ মানসুখ আপনি রহিতকরণ বুঝলেন না, কোরআনের বাণী হলেই ছেড়ে দিলেন। লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, এই আয়াতের অর্থে কি বুঝবেন? নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। প্রমাণ কি হলো? নেশা কি হারাম? কথা কোনা দেখেন কেমনে হারাম হলো? আল্লাহ বলতেন নেশা খাইও না, তাহলে হারাম হতো। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটেও যেও না, মানে নামাজরত অবস্থায় নামাজ পড়তে যখন যাবে নেশা খায়ও না, অন্য সময় খাওয়া যাবে। এই কথা করছেন না কেন? হুকুমটা এরকম না? কথা বলে না। আর তার হুকুম তো এটা, নামাজের সময় খেও না, নামাজের বাইরে খাওয়া যাবে। বোঝেই না কথা আমার। আরে ঠিকই আছে তো, হুকুম এটাই। এই আয়াত যখন নাজিল হলো তখন যারা মদারু মানুষগুলো ছিল তারা মদ ছাড়লো বটে, নামাজের আগে খাইতো না, পরে খাইতো। কথা কি বুঝতে পেরেছেন? এই আয়াত যদি আপনি মানুষকে বুঝান তাহলে মানুষ ভুল বুঝবে। মদারুরা ভাববে যে এক একটা মশলা পাইছি, বারে কোরআনের আয়াত আছে, নামাজের সময় খাওয়া যাবে না, কিন্তু নামাজের বাইরে তো খাওয়া যাবে, অসুবিধা। হ্যাঁ, কথা বোঝেননি? দুটাই মাদানী আয়াত, মুখস্থ রাখবেন। দুটাই কোথার আয়াত? এটাও মদিনার আয়াত। যে আয়াত শরীফ আছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এটাও মদিনার আয়াত। আপনাকে মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলেন এর মধ্যে মানুষের কিছু উপকার আছে।
এখন মদরা ভাববে উপকার আছে, আল্লাহর কোরআনই কইছে, তা খাবো না কেন? দেখেন না কথা কোন, জুয়ার মধ্যে উপকার আছে, জুয়া খেলবো না কেন বলেন? আয়াত নাজিল হলো, এটাকে যদি কেউ প্রচার করে আর পরের আয়াত যেটা দিয়ে কমপ্লিট হারাম করা হয়েছে সে আয়াত ওস কত হচ্ছে, পরের আয়াত যেটা হলো এখানে আর কোনো প্রশ্ন উত্তর নাই, এক কথায় শেষ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, খবরদার, সাবধান, খবরদার, জুয়া, মদ, নেশাদ্রব্য সব শয়তানের কাম, খবরদার করবে না, ছেড়ে দাও। আদেশ কার? কার আদেশ? ফাজতানিবুহু, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হবে, আল্লাহর আদেশ মানলে তোমরা বিপদ মুক্ত হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই আয়াত যতক্ষণ আপনি না বলেছেন, আগের দুইটি আয়াত যদি মদের কন, মদের ওরা খুশি হবে, জুয়ার ওরা খুশি হবে, আপনার মর্যাদা বেড়ে যাবে। ওয়াসাত, ওয়াসাত মানে মাঝখানে থাকবো, মদারুর পক্ষেও মদের বিপক্ষে। কথা করছেন? চোরের পক্ষে সাধুর পক্ষে, চোরকে বলো তুই সাধুকে করি বন্ধ কর, কি কথা বুঝতে পেরেছে? অসাত। আমাদের হেমেনের বাসীওয়ালা ভাই বলছে এই মেশিন গান, কই আমি ওয়াসাত থাকতে চাই, উম্মাতা ওয়াসাত। উম্মাতা ওয়াসাত মানে তোমার মাঝখানে থাকার কথা নয়, এটা আল্লাহ পাক মুসলমানকে উম্মাতে ওয়াসাত বানাইছে, মানে এরা জঙ্গিপনা করবে না, এরা সন্ত্রাসীপনা করবে না, এরা মানুষ খুন করবে না। পূর্ববর্তী জাতি যেরকম উগ্র মেজাজি ছিল, উগ্র মেজাজি হবে না। পূর্ববর্তী জাতিরা, ইহুদিরা যেরকম আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে উল্টা পাল্টা প্রশ্ন করে ধ্বংস হয়ে গেছে, এরা সেরকম ধ্বংস হবে না। পূর্ববর্তী ইহুদিরা যেরকম আপনার যুক্তি তর্ক দিয়ে তারা কোরআনের বাণীকে উল্টে দেওয়ার চেষ্টা করেছে, যেমন আল্লাহ বলেন, খবরদার, এই শনিবার দিনে নামাজ পড়বে কিন্তু কোনো কাজকাম করবে না, মাছ ধরবে না। ওরা যুক্তি খাটালো যে মাছ ধরার কথা আল্লাহ বলছে ধরবো না, কিন্তু মাছ যখন লাফালাফি করতেছে, মাছ বান্ধে রাখলে তো দোষ নেই। কথা কোন দেখে, অন্যদিন তো মাছ দৌড়ায় না, আজকে মাছ লাফাচ্ছে। সূরাতুল বাকারার আপনার 65 নম্বর আয়াত খুললে পাবেন, 8ম রুকুর প্রথমে। এখন প্রশ্ন হচ্ছে যে মাছ আল্লাহ ধরতে নিষেধ করেছেন, এক কথায় শেষ। মালিক তো বারবার বলবে না ধরার ভান করো না, সুন্দর করে বান্ধে রাখো না, পরের দিন ধরো না, এত কথা তো মালিকের, অত কথার তো দরকার নেই। কথাই ঠিক না ঠিক? মালিক বলেছেন এই দিন ইবাদত করবে, কোনো কাজ করবে না, ঠিক আছে তো? মাছ ধরবে না। এর এক যুক্তি দিল, মাছ ধরার কথা আল্লাহ নিষেধ করেছেন, বাঁধে রাখা নিষেধ করেন। ওরা আগের দিন মাছ বেঁধে রাখলো, রবিবার দিন যা ধরলো। আর আরেক গ্রুপ করছে, ভাই আমরা অত ছলচাতুরি বুঝি না, আল্লাহ নিষেধ করেছেন, নিষেধ, কোনো প্রকার ছলচাতুরি বুঝি না ভাই। ওরা বেঁচে গেল, আর এরা লাঞ্ছিত, অভিশপ্ত, যুক্তিবাদী বানর হয়ে মরল। এই বর্তমান সময়েরা হুজুরেরা বহুত যুক্তি দেয়, এটা এইভাবে হবে, কেন হবে না? ছবি তো ছবি, ছবির সংজ্ঞায় তো মিলে না, ছবির সংজ্ঞায় তো ভিডিও আসে না, ভিডিও এক জিনিস, ছবি এক জিনিস, ভিডিও হচ্ছে মুভি, আর ছবি হচ্ছে স্থির। আর এই স্থির চিত্র ছাড়া কখনো মুভি হবে না। পাগল কোথাকার। বোমা কোনোদিন বারুদ ছাড়া হবে না। তোমার বারুদই নিষিদ্ধ, তুমি বোমা বানাবা কি দিয়া? তোমার স্থির চিত্রই নিষিদ্ধ। লক্ষ কোটি স্থির চিত্রকে চলচ্চিত্র করবে, ভিডিও করবে, মুভি করবে, ওটা ছবি নতে নড়ে কি? তোমার আব্বা নড়ে ওখানে? ছবি তো নড়ে। কথা কোনা দেখেন না? মুভি মানে কি? নড়াচড়া করা। ভিডিও মানে কি? চলমান, চলমান চলমান গতির ছবি চলবে, আর এমনি পরে আছে যেটা উল্টে রাখা যায় ওটা চলবে না। কি কথা কন না কেন? এদের ব্যাপারটা ঠিক ওই রকমই হলো। এনায়েত আব্বাসী, উলিপুরি, এ যত 2 নম্বর মুন্সিরা, তারপরে যে আজহারি, ইমান বিধ্বংসী কামান, এদের যুক্তি কিন্তু এরকমই হলো। ওই যুক্তিবাদী ইহুদি, যুক্তিবাদী ইহুদি করতে মাছ ধরতে আল্লাহ নিষেধ করেছে, বান্ধে রাখতে তো নিষেধ করেনি। বাঁধে রাখছে, অসুবিধা কি? আমার আল্লাহ কয় আমার সাথে যুক্তি খাটাবি, আমার কোরআনের বাণী যুক্তিতে খণ্ডন করবি, আমার হুকুম যুক্তিতে খণ্ডন করবি, লাঞ্ছিত বানর হয়ে যা। ওরা কুনু কিরাদাতান খাসিন, লাঞ্ছিত বানর হয়ে গেল, ওরা ধ্বংস হয়ে গেল, 3 দিন অনাহারে থেকে ধ্বংস হয়ে মারা গেল। যুক্তি, খবরদার, কোরআন সুন্নাহর ডকুমেন্ট যুক্তি দিয়ে খণ্ডন করতে চাইলে ওরা ইহুদি নাসারাদের সেই বানর হওয়া গোষ্ঠী। মনে রাখবেন ভালো করে, مؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا
সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্টে আল্লাহ বলে দিলেন মদিনা অবতীর্ণ সূরা, খবরদার আমার কোরআনের হুকুম যখন আমি করব, ইদা যখন কদল আল্লাহ ফায়সালা করবে, ও রাসূলুহু রাসূল ফায়সালা করবে। বুঝতে পারবেন? কোন মুমিনের পক্ষে সম্ভব নয় এই কথাগুলি যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করবে। যদি যুক্তি তর্ক দেয় ওরা মুমিন থাকতে পারবে না। এক কথায় শেষ। সূরাতুল নিসার 65 নম্বর আয়াতে কথা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। বন্ধু, ওরা মুমিন নয়। আল্লাহ, আমি আল্লাহ আপনার, আমি কসম করছি। আল্লাহ কসম করছে। আল্লাহর কি ঠেকা কত? আল্লাহর কসম করার দরকার আছে? আল্লাহ বললেই তো হয়ে যায়। ফোর্স কখনোই নয়। ওরা আপনার পিছে নামাজ পড়তে পারে, ওরা কোরআন নিয়ে ঘুরতে পারে, ওরা হাদিস নিয়ে ঘুরতে পারে, দিন রাত 24 ঘন্টা কোরআন নিয়ে পড়ে থাকতে পারে, ওরা কোরআনের তাফসীর করতে পারে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আসমানি খ্যাতিসম্পন্ন বক্তা হতে পারে, কিন্তু সাবধান আমার বন্ধু, ওরা মুমিন নয়। লা ইউমিনুন, আমি বলে দিলাম ওরা মুমিন নয়, মুমিন নয়, ওরা বেঈমান। যতক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি যা ফায়সালা করেন, আপনি যা রায় দেন, আপনি যা হালাল বলেন, আপনি যা হারাম বলেন, আপনি যা আছে বলেন, আপনি যা নাই বলেন, আপনি যা চলবে বলেন, আপনি যা চলবে না বলেন, ওইটার মধ্যে যদি ওরা কোনো গুতাগুতি করে, যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করতে চায়, ওরা যত বড়ই কোরআন আল্লাহ দাবি করুক, আমি আল্লাহ আমার কসম করে বলছি, ফালা ওয়া রাব্বিক, আপনার রব আমি আমার কসম করে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, বেঈমান। আমরা কি করছি? যুক্তি। ছবির সংজ্ঞাটা দিবেন। হায় রে আশ্চর্য বেঈমান। ছবির সংজ্ঞা কাকে বুঝলি না? তুই মাছ ধরা বুঝিস, কিন্তু মাছ আটকে রাখা বুঝিস না। এটা ইহুদি অভিশপ্ত বেঈমান। যুক্তি দিয়ে তুমি কোরআন সুন্নাহ খণ্ডন করবে। আমার আল্লাহ বলেন, খবরদার পরনারী পরপুরুষ একজন আরেকজনের দিকে তাকাবে না। তুমি ছবির সংজ্ঞা যাচ্ছ, ভিডিও ছবি না, কিন্তু ছবি না তাহলে তো নায়ক নায়কের ভিডিও ছবি না, দেখা না যায় কেন? তোমারটা দেখা যায় যেটা ছবি না, তো ওদেরটা আবার না যায় কেন? কথা না দেখেন কি হলো? তোমারটা জায়েজ হবে, ওদের না জায়েজ হবে, দুটাই জায়েজ হবে। একটা মদ খুঁজি মদ খায়, সেটা না জায়েজ। আর যদি কোনো হুজুর খায়, ওটা তো না জায়েজ নয়। কথা কোনো দেখেন না, ওটা উল্টে পাল্টে কবে মদখোর মদের জায়গাতে খাচ্ছে। এই যে সৌদি আরবের বর্তমান ওহাবি ইবলিসের যেরকম ভাব, ইবলিস বলেছে মহিলারা কেন পর্দায় থাকবে, তারা গাড়িও চালাচ্ছে, সিনেমা পেতে চালু করে দিল। তারপরে সে আবার বলেছে ইমাম মাহদী আসসালাম জাহির হওয়ার লক্ষণগুলি প্রকাশ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যেই মক্কা মদিনায় কোনোদিন মহিলারা পর্দার মধ্যে থেকে বের হয়নি, সেই মক্কা মদিনায় এখন এমনকি মুতাবিয়া অর্থাৎ জেনা এক রাতের জন্য কিনে নিলাম, তার সাথে মনে করেন যে বিবাহের যা যা করা লাগে করলাম, তারপরে তাকে ছেড়ে দিয়ে চলে গেলাম, বাস হয়ে গেল। মুতাবিয়া এটা জায়েজ আছে। আস্তাগফিরুল্লাহ বলুন। নাউযুবিল্লাহি মিন যালিক। জেনা ব্যভিচারকে জায়েজ করে দিল, সিনেমাকে জায়েজ করে দিল। আর তাদের অনুসরণ করতে গিয়ে বাংলার এই বেঈমানেরা কয় সৌদি আরবে হয়। সৌদি আরবে কি কি হয় আর কি কি হয় না তুই কি জানিস রে? ডের ব্যাটারি মুন্সি। সৌদি আরবের দলিল নিবি? সৌদি আরবের হযরতে আল্লামা আব্দুর রহমান সুদাইস, কষ্ট হচ্ছে আপনাদের? তিনি সুদাইস সাহেব বলেছেন যে হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি কোন মাযহাবকে অস্বীকার করা যাবে না, বিরুদ্ধে বলা যাবে না। সুবহানাল্লাহ কোন? আমার বাংলাদেশের ওয়াহাবি মতবাদের ভাইয়েরা আলে হাদিস নামধারী মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির নামে মোহাম্মদী, কথা কোন না কেন? এই মোহাম্মদী ভাইরা কয় যে সৌদি আরবে যা হয় তাই আমরা করবো। সৌদি আরবে 20 রাকাত তারাবি হয়, এরা তা মানে না। সৌদি আরবে কোনোদিন জামাতে তাহাজ্জুদ হয় না, এরা তাহাজ্জুদ নামাজ জামাতে পড়ে। কথা বলেন দেখি। সৌদি আরবে মহিলাদেরকে কোনোদিন ঈদের মাঠে নিয়ে যাওয়া হয় না, এরা ঈদের মাঠে মহিলাকে নিয়ে যায়। হাজিরা বলবেন তো কোনোদিন? আপনারা তো হজ করেছেন,
হজের দিন হজ করেছেন, কোনোদিন দেখছেন চার সাইডে কোনো ঈদের মাঠে মহিলা গেছে? কথা বলে কি হলো? কষ্ট হচ্ছে না আপনাদের? সৌদি আরবে কত কি হচ্ছে আর কত কি হচ্ছে না, এটা তো দলিল নয়। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত দলিল যেটা সৌদি আরবের, সেটা আমরা মানব। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরোধী যেটা, সেটা সৌদি আরব হোক, সৌদি আরবের আব্বা হোক, নবীর ছেলে হোক, মানা যাবে না, কারণ সে নবী নয়। আমি আমার আখেরি নবীর উম্মত। এ কথাগুলি কেন বুঝে আসে না? যুক্তি দেয়, তর্ক দেয়, করে সে করে। মন খারাপ হচ্ছে আপনাদের? বাবাজিরা আমার, যুক্তি দিয়ে তর্ক দিয়ে কোরআন হাদিস খণ্ডন করা যাবে না। কে বললেন? কুল্লু মুসাওবিন ফিন্নার, প্রতিটা ছবির সাথে সম্পৃক্ত প্রাণীর ছবি আলা, সেটা যে দরজার মানুষ হোক জাহান্নামী। এই কথা যদি আমার আল্লাহর হাবিবের হয়, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, ছবিওয়ালা হুজুররা বাঁচবেন না। আপনাদের সাথে যারা নেংটি চাপে ধরছে, এদেরকে নিয়েই আপনারা জাহান্নামে যাবে, বাঁচবেন না, আল্লাহর কসম। আমার নবীর খণ্ডন করো। ছবি তুমি সংজ্ঞা ফেলাচ্ছ, কাকে ছবি কয় তুমি শিখাচ্ছ আমাদের? আচ্ছা, ভিডিও ছবি নয়, মোটামুটি এই মুহূর্তে আমরা এই সংজ্ঞাটা নিলাম না, ফেলে দিলাম। আচ্ছা, ভিডিওটা কি মহিলা দেখে? কথা কয় নাকি? তাহলে মহিলাদের কাছে নিজের চেহারা দেখান কি? এইটার দলিল কি? কোরআন হাদিস না? সূরা নূর 30-31 নম্বর আয়াত, বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস। এমনকি সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলেন, খবর আমার উম্মুল মুমিনিন উম্মে সালমা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আপনারা ঘরের মধ্যে যান। সাহাবিয়া, অন্ধ সাহাবী আসতেছেন, ওনারা তো বলে দিলেন যে হুজুর উনি তো অন্ধ, আমাদের শেখানোর জন্য। হুজুর বললেন উনি অন্ধ, আপনারা তো অন্ধ না। এরা কত কি করে, যেদিকে যায় সেদিকে লেজে গবরে। লেজে গবরে বোঝেন? কিছু গ্রামের বাড়িতে দেখবেন মহিষ থাকে, গরু থাকে, আমাদের তো ছিল আশপাশে জানি আমরা। তো গরু মহিষ কি করে, কিছু অলস গরু আছে, অলস মহিষ আছে, ওই লেজ দিয়ে ওই পায়খানা করে মল দিয়ে একবার পুরা গাটা মাখে লেপটা হয় পড়ে, এটা না লেজে গবরে। এই এরা হলো এই মুন্সিরা, এরা কোনো দিকে আগাতে পারতেছে না, এদিক কই ছবির সংজ্ঞায় পড়তেছে না, আরেকদিকে বলতেছি আমি ভাই কাক দেখাচ্ছেন, আল্লাহকে না মানুষকে? মানুষকে দেখানো তো শিরক, এটা তার আগাতে পারতেছে না। কথা বুঝতেছেন আপনারা? ভাই মহিলা তো দেখে আপনাদের, তাহলে মহিলা দেখা কি? আপনাদের পুরুষ হন, আপনাদেরকে মহিলা দেখা হারাম। কোরআনের বাণী সূরা নূর 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত। আর আপনাদের মহিলা হন, আপনাদেরকে পুরুষেরা দেখা হারাম। কোরআনের সূরাতুন নূর 30 নম্বর আয়াত। কথা বুঝতেছেন না কেন? আর আপনারা যদি হিজড়া হন, তাহলে সবাই দেখা যায়। এখন কোনটা আপনারা আমাদের দয়া করে বলে দেন। ছবির সংজ্ঞায় তো লাগতেছে না, এত যুক্তি কেন? এত যুক্তি কেন? কোরআন মানতে গিয়ে শয়তান যুক্তি দেয়। আল্লাহর জমিনে নবী রসুল বা ওলি আউলিয়াদের পক্ষের মানুষ কখনো যুক্তি দিবে না, এমনি শয়তান যুক্তি দিচ্ছে।